مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يحبدانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث رواه البخاري। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদেরকে এই ইসলামী সম্মেলনে উপস্থিত হওয়ার, কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। আমরা তাঁরই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে মোহনপুর দারুল হাদিস সালাফি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী সম্মেলনের স্নেহাস্পদ সভাপতি হাফেজ মাওলানা হাবিবুর রহমান, সম্মানিত সহ সভাপতিবৃন্দ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুস সামাদ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আলোচক, অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক, শিক্ষক মণ্ডলী, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং কচি কাঁচা সোনামণিরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আবার আদায় করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি। আমি সংক্ষিপ্ত কয়েকটা কথাবার্তা বলবো। আপনাদের সম্মুখে সূরা তাহরিমের 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সহিহুল বুখারী থেকে একটি সংক্ষিপ্ত হাদিস পাঠ করেছি। এই কোরআন মাজিদের আয়াত ও হাদিসকে সম্মুখে রেখে আমাকে যে বিষয়ে কথা বলতে বলা হয়েছিল সেটি হচ্ছে আদর্শ সন্তানের গুণাবলী এ সম্পর্কিত সংক্ষিপ্ত
কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। তবে কথার শুরুতেই যে বিষয়ে আহ্বান সেটি হচ্ছে আসলে রাত্রি 11:30। এখন রাত্রি 11:30, দীর্ঘ রাত। আমাদের সোনামণিরা সোনামণি সংলাপ, সুন্দর ইসলামী সংলাপ আপনাদের সামনে উপহার দিয়েছে। এদেশে ঈমান ধ্বংস করে দিচ্ছে কবর পূজারীরা, শিরিককারীরা, তাবিজ বিক্রিকারীরা। এই শিরকের আকীদাকে বিনষ্ট করার জন্য আমাদের সোনামণিরা সুন্দর সোনামণি ইসলামী সংলাপ নাটক আপনাদের সামনে উপহার দিয়েছে। আল্লাহ যেন আমাদের এর থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনকে এবং পরিবার ও সমাজকে শিরক মুক্ত করে সহি ইসলামী কায়দায় আমরা যেন জীবন গড়তে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা এই জন্য সোনামণিদেরকে, সম্মানিত মাদ্রাসার পরিচালক, শিক্ষক মণ্ডলী এবং যারা সহযোগিতা করেছেন সকলকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, যে অবস্থা এখন দেখছি যে আলোচনার তেমন অবস্থা নেই, যে অবস্থা জটিল। একেবারে সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো। একটু কয়েকটা মিনিট আমি কথা বলবো, খুব বেশি বিরক্ত করবো না, আপনারা একটু ধৈর্য ধারণ করে শোনেন। আচ্ছা, শেষে কয়েকটা প্রশ্ন আসছে, আমি প্রশ্নগুলোরও যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, এ পৃথিবীতে আল্লাহ আমাদেরকে যত নেয়ামত দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এই সম্পদ সমূহের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আমার আপনার সন্তান, ছেলে এবং মেয়ে। একটা পরিবারে যদি ছেলে মেয়ে না থাকে, পরিবার যতই ধন সম্পদশালী হোক, পরিবারে কি প্রকৃত আনন্দ থাকে? দেখেন, আনন্দ থাকে না। আবার পরিবারে ধন সম্পদ অনেক আছে, ছেলে মেয়েও আছে, ছেলে মেয়ে সব বাঁকা। ছেলেকে ডান দিকে যেতে বললে ও বাম দিকে যায়, মেয়েকে পর্দা করতে বললে সে বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়। যদি এটা হয় তাহলে কি পিতামাতার মনে সুখ শান্তি থাকে? থাকে না। অথচ পরিবার যদি গরিব হয় আর সন্তান যদি আদর্শ হয়, তাহলে পরিবার গরিব হলেও সারা দিন বাপ রিক্সা চালিয়ে মাথার ঘাম পায়ে ফেলে টপ টপ করে ভ্যান চালিয়ে বাড়িতে ঢুকছে, ঢুকে যদি দেখে যে তার ছেলেটা, তার মেয়েটা বাড়িতে বসে থেকে সালাত মাগরিবের আদায় করে কোরআন তেলাওয়াত করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাড়িতে যদি এই অবস্থায় বাপটা ঢুকে, ভ্যান চালিয়ে ঘাম মাথা থেকে ঝরছে, গামছা দিয়ে ঘাম মুছছে, আর বাড়িতে ঢুকে দেখছে তার ছেলে মেয়ে এইভাবে কোরআন তেলাওয়াত করছে, যদি এটা দেখে তাহলে এই বাপের অন্তরটা কেমন লাগে? আলহামদুলিল্লাহ, ভালো লাগে না? বাপ হৃদয় খুলে শুকরিয়া আদায় করে, আমার জীবন সার্থক, আমি ভ্যান চালিয়ে ঘাম মুছছি, এই ঘামের টাকা দিয়ে আমার ছেলে মেয়েকে লেখাপড়া শিখাচ্ছি, তার আজকে আমার জন্য সোনার ফসল। এরকম সন্তান হলে পিতামাতার জন্য সৌভাগ্য। সম্মানিত সুধী মণ্ডলী, তাই পিতামাতা যেই হোক না কেন তারা আদর্শ সন্তান চাই। আদর্শ সন্তান আমার আপনার ইহকালে মুখ উজ্জ্বল করে, পরকালে জান্নাতে মর্যাদা বাড়িয়ে দেয়। একটা ছোট্ট হাদিস লক্ষ্য রাখেন, সহিহুল জামে 1617 হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউদ দারাজাতা লিল আবদিস সালিহি ফিল জান্নাহ,
নিশ্চয় আল্লাহ জান্নাতে এক বান্দার মর্যাদা অনেক উঁচু করে দিবেন। ফায়াকুলু, তখন এ বান্দা আল্লাহর কাছে প্রশ্ন করবেন, রব্বি আন্না হাজিহি, হে আল্লাহ এই মর্যাদা জান্নাতে আমার উঁচু কেমন করে হলো? আমার এত ভালো আমল নেই দুনিয়াতে, অথচ জান্নাতে আমার মর্যাদা অনেক উঁচু হলো কি করে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বেস্তেগফারে ওয়ালাদে কালাকা, হে আমার বান্দা, তোমার সন্তানের দোয়ার কারণে, তোমার সন্তান দুনিয়াতে রেখে এসেছো ছেলে মেয়ে, তারা নেক আমল করে তোমার জন্য দোয়া করেছে, ফলে জান্নাতে তোমার মর্যাদা উঁচু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কার দোয়ার কারণে? সন্তানের দোয়ার কারণে বান্দার মর্যাদা, পিতামাতার মর্যাদা জান্নাতে উঁচু হয়ে গিয়েছে। এ কারণে সন্তান যদি আপনার আদর্শ হয়, এই সন্তান আপনাকে দুনিয়াতে মুখ উজ্জ্বল করবে, পরকালে জান্নাতে আপনার মর্যাদা উঁচু করে দেবে, বাড়িয়ে দেবে। সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদের কাছে তাই আমাদের অনুরোধ থাকবে, আপনার সন্তানকে কয়েকটা গুণাবলী শিক্ষা দিন। যদি সন্তান সঠিক না করেন, তাহলে সন্তানই পরকালে আপনার আমার জন্য বিপদের কারণ হবে। সন্তান পরকালে বিপদের কারণ হবে কার জন্য? যে পিতামাতা সন্তানকে আদর্শ শিখায়নি, নিজে আদর্শ হয়নি, আদর্শ শিখায়নি, এই সন্তানের জন্য পরকালে সন্তান পিতামাতার বিপদের কারণ হবে। দেখুন সূরা হামিম সাজদার 29 নম্বর আয়াত, আল্লাহর কাছে উল্টা অভিযোগ করে সন্তান বলছে, রব্বানা, হ্যাঁ আমাদের রব, আরেনা আল্লাদাইনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, দেখিয়ে দিন আমাদের অভিভাবক জিন এবং ইনসান যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। নাজআলুহুমা তাহতা আকদামিনা, আমরা তাদেরকে পদপিষ্ট করব, লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে ওরা জাহান্নামের সবচাইতে নিচে যায়। পিতামাতাকে আল্লাহর কাঠগড়ায় নাড়িয়ে বলছে, আল্লাহ, পিতামাতা নিজে ভোরে সালাত আদায় করেনি ফজরের, আমাদেরকেও ডাকেনি। পিতামাতা সিগারেট খেয়েছে, ধূমপান করেছে, বিড়ি খেয়েছে, পান খেয়েছে, গুল জর্দা দিয়ে আমাদেরকেও শিখিয়েছে। সুতরাং পিতামাতা মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন নিয়ে রাত্রে মোবাইল চালাতে চালাতে রাত 2টা পর্যন্ত মোবাইল চালাই, সকাল 8টায় ঘুম থেকে উঠে বাপ মায়ের দেখা দেখি আমরাও এটা করেছি, জীবনে সালাত সিয়াম আদায় করিনি। তখন আল্লাহ কিয়ামতের কাঠগড়ায় এই সন্তানের অভিযোগের কারণে বাপ মাকে গ্রেপ্তার করবেন। এই জন্য সূরা তাহরিম 6ষ্ঠ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সতর্ক করেছেন যে সন্তান ভিন্ন পথে যেন না যায়, ওই সন্তানকে আদর্শ করে গড়ে তোলার দায়িত্ব আপনার প্রত্যেকের। আল্লাহ আপনাকে আমাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ আপনাকে বলছেন, হে মুমিনগণ, তুমি নিজেকে, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যার ইন্ধন হবে মানুষ ও পাথর। সেখানে রয়েছে এমন নির্দয়, কর্কশ, কঠোর স্বভাবের ফেরেশতা, যাদেরকে যা বলা হয় তাই করে, তারা আল্লাহর কোনো নির্দেশ অমান্য করে না। তাই আপনাদেরকে আমাদেরকে আদর্শ সন্তান গড়ে তোলার জন্য, জাহান্নাম থেকে বাঁচার সন্তান গড়ে তোলার জন্য দুনিয়াতে 2-4টা পথ পদ্ধতি অবলম্বন করতে হবে। এই পথ পদ্ধতি আপনাদের একটু ইঙ্গিত দিব। সোনামণি, এর 10টা গুণাবলী, এই 10টা গুণ যদি আপনি অর্জন করতে পারেন, আপনার ছেলে মেয়ে যদি অর্জন করতে পারে,
তাহলে এই 10টা গুণের মাধ্যমে তারা দুনিয়াতে নিজেকে আদর্শ মানুষ, সোনার মানুষ হিসেবে, সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে। আর জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে উচ্চ আচ্ছা ঠিক আছে, আপনারা আসলে বলে দিচ্ছি, দ্রুত চলে আসেন। একটু লক্ষ্য করেন, একটু আমাদের সভাপতি সাহেব আসলেই আমি শেষের পথে যাওয়ার চেষ্টা করব। সম্মানিত সভাপতি সাহেব একটু মাদ্রাসায় গিয়েছেন, মাদ্রাসা থেকে অতি দ্রুত চলে আসবেন, এই জন্য কয়েকটা মিনিট একটু ধৈর্য ধারণ করেন। সম্মানিত সুধী মণ্ডলী, আমি 10টা গুণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই 10টা গুণ সম্বলিত আমাদের পরিচিতি লিখিত আপনারা পাবেন। ভাই তারেকের কাছে আমি আহ্বান জানাবো, যদি আপনার পরিচিতি আপনার মাদ্রাসায় দেখলাম আছে কিছু, সোনামণিদের পরিচিতি কিছু নিয়ে আসবেন। এই 10টা গুণ আপনি মুখস্থ করেন, আমি বলে দিয়ে যাচ্ছি। এই লিফলেটটা পারলে আপনারা নিয়ে যাবেন, আজকে থাকলে আজকেই আপনার হাতে দিয়ে দিব। হ্যাঁ, নিয়ে আসবেন ইনশাল্লাহ। আজকে না থাকলেও আপনার হাতে সম্মানিত এই মাদ্রাসার পরিচালক হাফেজ তারেক বিন মুজাফফর আপনাদের হাতে তুলে দিবেন এই লিফলেট। আদর্শ সন্তান হতে হলে, মানুষ হতে হলে আমাদেরকে 10টা গুণ অর্জন করতে হবে। বলেন তো ভাই কয়টা গুণ? আপনি একটু বলেন, যে সোনামণিরা কথা বলছে, সোনামণিরা তোমরা এখন বই না পড়ে আমার দিকে তাকাও, একটু কথা বলো তো সোনামণিরা, আদর্শ মানুষ হতে হলে কয়টা গুণ লাগবে? অনেক গুণ, তার মধ্যে 10টা মূল অনেক গুণের প্রয়োজন। তার মধ্যে আমি 10টা সিলেক্ট করেছি। সোনামণি সংগঠন সোনা আর মণির মতো উজ্জ্বল মানুষ গড়ার জন্য 10টা গুণ। এই 10টা গুণ আপনাদের সামনে শুধু আমি প্রথমত বলে দেব, সময় পেলে ব্যাখ্যা করব, নয়তো নয়। প্রথমত 10টা গুণ বলছি। 1, জামায়াতের সাথে আউয়াল ওয়াক্তে সলাত আদায় করা। মনে রাখার চেষ্টা করবেন, আপনাকে আমাকে 10টা গুণ যদি অর্জন করতে পারি, ইহকালে সফল, পরকালে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত হয়ে জান্নাতি মানুষে পরিণত হতে পারবো ইনশাআল্লাহ। 1, জামায়াতের সাথে আউয়াল ওয়াক্তে সলাত আদায় করা। 2, দৈনিক বাদ ফজর কমপক্ষে 15 মিনিট কোরআন তেলাওয়াত করা, নিয়মিত পাঠ্যপুস্তক অধ্যয়ন করা ও দিনিয়াত শিক্ষা করা। 3, পিতামাতা, শিক্ষক, মুরব্বী, পরিচিত অপরিচিত সকল মুসলমানকে সালাম দেওয়া এবং মুসাফা করা, মুসলিম অমুসলিম সকলের সাথে হাসি মুখে কুশল বিনিময় করা। 4, ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করা এবং আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করা। 5, সদা সত্য কথা বলা, সর্বদা ওয়াদা পালন করা ও আমানত রক্ষা করা। 6, যে কোনো শুভ কাজ, ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করা ও আলহামদুলিল্লাহ বলে শেষ করা। 7, মিসওয়াক সহ অজু করে ঘুমানো ও ঘুম থেকে উঠে ভালোভাবে মিসওয়াক করা ও অজু করা। প্রত্যহ সকালে হালকা ব্যায়াম, উন্মুক্ত বায়ু সেবন ও হালকা ব্যায়ামের মাধ্যমে স্বাস্থ্যবান হওয়া। 8, সেবা, ভালোবাসা ও আনুগত্যের মাধ্যমে নিজেকে আদর্শবান হিসাবে গড়ে তোলা। 9, বৃথা তর্ক, ঝগড়া মারামারি এবং রেডিও টিভির বাজে অনুষ্ঠান ও অসৎ সঙ্গ এড়িয়ে চলা। 10, পরস্পরকে হক ও ধৈর্যের উপদেশ দেওয়া এবং সৎ কাজে উদ্বুদ্ধ করা। এবার একটু লক্ষ্য রাখেন, 1 নম্বরে আমরা বলেছি জামায়াতের সাথে আউয়াল ওয়াক্তে
সালাত আদায় করা প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ। ওই যে শুনুন, সহি আবু দাউদে হাদিসটি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের কাঠগড়ায় দাঁড়িয়ে, হাসরের মাঠে, বিচারের মাঠে দাঁড়িয়ে সকল মানুষকে সর্বপ্রথম হিসাব দিতে হবে তার সালাতের। ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালিহি। কোনো বান্দার সালাতের হিসাব ঠিক হলে, নামাজের হিসাব ঠিক হলে, ওই বান্দার দুনিয়ার সব কাজের হিসাব সঠিক হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদালাহু সাইরু আমালিহি। যদি কারো সালাতের হিসাব বাতিল হয়ে যায়, ওই বান্দার দুনিয়াতে যাই করুক না কেন, দুনিয়ার সব আমলের হিসাব বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। হিসাব করেছেন। এজন্য হাসরের মাঠে আগে হজের হিসাব দিতে হবে না, জাকাতের হিসাব দিতে হবে না, পিতামাতার খেদমতের হিসাব দিতে হবে না। সর্বপ্রথম কিসের হিসাব দিতে হবে বলেন তো আপনারা একটু? কিসের হিসাব? সালাতের হিসাব, নামাজের হিসাব দিতে হবে। যদি নামাজ আপনার সঠিক হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব আমল তার সঠিক। নামাজ যার বাতিল, সালাত যার বাতিল, দুনিয়ার সব আমল তার বাতিল। এ কারণে কাল থেকে আপনাকে অনুরোধ করব, আপনি যদি মুসলমান বলে নিজেকে পরিচয় দেন, আপনি নিজেকে যদি মুসলমান বলে পরিচয় দেন, তাহলে আপনার বাড়িতে সালাত কায়েম করা ফরজ। আপনার বাড়িতে সালাত কায়েম করা ফরজ। যদি আপনি নিজেকে মুসলমান না বলে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, তাহলে তাদের ধর্ম অনুযায়ী পালন করেন। নিজেকে হিন্দু বলেন, তাহলে পূজা করেন লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, আরও কত কি আছে, ওদের পূজা করেন। তো ওদের পূজাও করবেন না, আবার সালাতও আদায় করবেন না, নামাজও পড়বেন না, তাহলে আপনি কি? আপনাকে মুসলমান বলে যদি পরিচয় দেন, কাল থেকে আপনার বাড়িতে সালাত, আজ থেকে, এখন থেকে আপনার বাড়িতে 5 ওয়াক্ত সালাত ফরজ। আপনি আদায় করবেন তো করবেন। 10 বছর বয়সের উপরে কোনো ছেলে, কোনো মেয়ে, কোনো নারী, কোনো পুরুষ বাড়িতে থাকতে পারবে না সালাত আদায় না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আপনাকে বলেছেন, আপনার ছেলে মেয়েকে না, আপনাকে বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত। হে আমার বান্দারা, তোমরা নিজেদেরকে সংশোধন করে নে, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও। ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন। যখন তাদের বয়স হয় 7 বছর, 7 বছর বয়স হলে সন্তানকে সালাতের নির্দেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ আশরি সিনিন। 10 বছর বয়স হলে তাদেরকে পিটিয়ে আদায় করো। 10 বছর বয়সের ছেলে মেয়েকে পিটিয়ে সালাত আদায় করো। ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাদে। তাদের বিছানাটা পৃথক করে দাও। বাংলাদেশের প্রত্যেক বাড়িতে এই বিধান জারি করতে হবে। আপনার ছেলে স্কুলে যায়নি, আপনার ছেলে বিলে হালের মাঠে ভাত নিয়ে যায়নি, তাই আপনি বাড়িতে এসে লাঠি ধরেছেন, ভুল হচ্ছে আপনার। আপনার ছেলে কালকে সালাত আদায় করেনি, সালাত না আদায় করলে ওকে বলে 10 বছর বয়স পর্যন্ত বলে তারপর লাঠি দিয়ে পিটিয়ে সালাত আদায় করতে হবে, করাতে হবে। যদি পারেন আপনি সফল মুসলমান, আপনার সন্তান সফল, ওই সন্তান যা দোয়া করবে আপনার জন্য কাজে লাগবে। যদি এটা না করতে পারেন, তাহলে কিয়ামতের কাঠগড়ায় ওই সন্তান বুকে আপনার আগে লাথি মারবে, আপনার বুকে লাথি মেরে আপনাকে জাহান্নামে দিয়ে ও জাহান্নামে যাবে। বাংলাদেশের মানুষ অনেকেই, বিশেষ করে মহিলা মানুষরা, মোহনপুরের আপনারা বাড়ি, ধানের যখন কাম লাগে, কাজ লাগে, ধানের কাম, তো কখন জোহরের সালাত আদায় করতে হবে ঠিক থাকে না, আপনার পুরুষেরও থাকে না। সালাত আদায় করতে হবে, সালাত নির্ধারিত সময় মতো না অসময়ে। একটু কথা বলেন, সালাত আদায় করবো সময় মতো না অসময়ে? সময় মতো না, সালাত আদায় করলেই হবে? অসম্ভব। সূরা নিসা 103 আয়াত আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় মুমিনের উপরে 5 ওয়াক্ত সালাত নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে।
অথচ অথচ এখন এখন জোহরের সালাতের টাইম হয়ে যাচ্ছে, জোহরের সালাতের টাইম হয়ে যাচ্ছে, এখন জোহরের সালাতের টাইম প্রায় 11:50। জোহরের সালাতের টাইমে 11:50। বাংলাদেশে এমন মসজিদ আছে, এখনও এমন মসজিদ আছে সে সালাতের নির্ধারিত টাইম আজীবন সারা বছর 1:30টায়, 1:45টায় জোহরের সালাত। আছে না নাই বাংলাদেশে? বলেন তো, বলেন আছে না নাই? কে আপনাকে এই সময় দিল? আপনি আজীবন 1:30টায় সালাত আদায় করেন, কে টাইম দিয়েছে আপনাকে? কে শিখিয়েছে? আপনার এই সালাত আপনাকে কিয়ামতের মাঠে মুক্তি দিবে না, এই সালাত কিয়ামতের মাঠে আপনার বিপদের কারণ হবে। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য জাহান্নাম, মুসল্লিদের জন্য। কে কোন মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত থেকে উদাসীন থাকে। সালাত আদায় করে জাহান্নামী কারা? যারা সালাত সম্পর্কে উদাসীন। অথচ আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল বলছেন আহাব্বুল আমালে ইলাল্লাহ তাআলা, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আস-সালাতু আলা ওয়াক্তিহা, সঠিক সময়ে সালাত আদায় করা। আল্লাহর নিকটে পৃথিবীর সবচেয়ে মহাব্বতের ভালোবাসার আমল হচ্ছে সঠিক সময়ে সালাত আদায় করা। 2 নম্বর আসুন, দৈনিক বাদ ফজর 15 মিনিট কোরআন তেলাওয়াত করবেন। 15 মিনিট টাইম নাই, 10 মিনিট না, টাইম নাই 5 মিনিট। 5 মিনিট আপনার বাড়িতে কোরআন তেলাওয়াত করেন। বাড়িতে বাপ মা ফজর আজান হওয়ার আগে তাহাজ্জুদ আদায় করবে। তাহাজ্জুদ আদায় না করতে পারলে ফজর আজান হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে ফজরের সালাত জামাতে আদায় করে সে বাড়িটাকে শয়তান থেকে মুক্ত করবে। এই মুক্ত করার পথ হচ্ছে প্রত্যেক দিন বাড়িতে কোরআন তেলাওয়াত করা। কি করা বলেন তো? বাড়িতে কি করা? কোরআন তেলাওয়াত করা। আমরা বিপদ আপদে, এই যে বাচ্চাদের এখানে ইসলামী নাটক শুনলেন, আপনি বিপদে পড়ে চলে যাচ্ছেন পীর সাহেবের মাজারে, মানত করে ওখানে টাকা দিয়ে পয়সা দিয়ে পীরের কবরে সিজদা করে আপনার বাচ্চা, আপনি বাড়ি থেকে রোগ বালাই থেকে মুক্তি চাচ্ছেন। ধোঁকা, এটা ধোঁকা। আপনার বাড়ি থেকে কাল থেকে আপনার বাড়িকে ইসলামী বাড়ি হিসেবে শয়তান আপনার বাড়ি থেকে পালাবার পথ দেখিয়ে দিচ্ছি। সহিহ মুসলিম 780 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবেরা, হে আমার উম্মত, তোমরা তোমাদের বাড়ি ঘরকে কবরস্থানে পরিণত করো না। ইন্নাশ শায়তানা ইয়ানফিরু মিনাল বাইত আল্লাযী তুকরা ফীহি সূরাতুল বাকারা, নিশ্চয় শয়তান ওই বাড়ি থেকে পালিয়ে যায় যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয়। ওই বাড়িতে শয়তান থাকতে পারে না, ওই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায়। যে সন্তান প্রত্যেক দিন ফজরের সালাত আদায় করে ছেলে মেয়ে বাড়িতে কোরআন তেলাওয়াত করবে, ওই সন্তান আদর্শ সন্তান। যে সন্তান 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে জামাতের সাথে আদায়ের চেষ্টা করবে, ও সন্তান আদর্শ সন্তান। অতএব আপনার সন্তানের 1 নম্বর গুণাবলী জামাতের সাথে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। 2 নম্বর গুণ, প্রত্যেক দিন আপনার সন্তান, আপনি কর্মব্যস্ত হতেই পারে, আপনি ফজরের আগে উঠেই বাড়ি থেকে কাজের জন্য বের হয়ে চলে গেছেন, কিন্তু আপনার 10 বছর 15 বছর 20 বছরের ছেলের এই কাজ নাই। ও বাড়িতে ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায়ের পরে কোরআন তেলাওয়াত করবে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে। তাহলে আপনার সন্তান হবে আদর্শ সন্তান, আপনার বাড়িটা থাকবে শয়তান থেকে মুক্ত। কাল থেকে এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন, প্রত্যেকের বাড়িটা শয়তান বাড়ি থেকে মুক্ত করুন, শয়তান থেকে মুক্ত করুন। নিয়মিত যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িতে শয়তান থাকতে পারে না। আর একটা পথ শিখিয়ে দিচ্ছি, আপনার বাচ্চাটা রাত্রে ঘুমায়, হঠাৎ করে কেঁদে উঠে, আপনি হঠাৎ করে কেঁদে উঠেন, ঘুম থেকে খারাপ স্বপ্ন দেখেন। এটা মাঝে মাঝে আমরা দেখি না? দেখি না? বলেন তো, খারাপ স্বপ্ন দেখি না? দেখি না? খারাপ স্বপ্ন দেখছি, কে যেন আপনাকে ধরে একেবারে মারার জন্য তাজা তরবারি ছুরি নিয়ে তাড়াচ্ছে, ধরে আপনাকে জবাহ করবে। এটা শয়তানি ওয়াসওয়াসা। এ থেকে মুক্তির পথ, কাল থেকে আপনি যখন ঘুমাতে যাবেন তখন আয়াতুল কুরসি পাঠ করবেন। কি করবেন?
সহিহুল বুখারী 2311 হাদিস। আয়াতুল কুরসি হচ্ছে সূরা বাকারার 255 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো বান্দা বান্দি সোনামণি যুবক যুবতী আয়াতুল কুরসি পড়ে রাত্রিতে ঘুমায়, তখন তার মাথার কাছে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল একজন ফেরেশতা পাহারাদার হিসেবে দাঁড়িয়ে যায়। কে দাঁড়ায়? ফেরেশতা আপনার মাথার সামনে পাহারাদার হিসেবে দাঁড়িয়ে যাবে যদি আপনি আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে পারেন। কিন্তু শয়তান বলছে না, আমি তো ঘর ছাড়বো না। এই জন্য বলছে হুজুরকে, হুজুর আমাকে ঘর ছাড়ায়েন না। এই জন্য হুজুর একটা তাবিজ লেখে আয়াতুল কুরসি তাবিজের মধ্যে গলায় দিয়ে বেঁধে দিয়েছে। তাবিজে ভরে মোম দিয়ে তাবিজটা মুড়িয়ে দিয়ে বাচ্চারা আপনারা আমার গলার বলে দিয়েছে, গলায় তাবিজ দিয়ে ঘুমিয়ে আছে। তাহলে গলায় তাবিজ দিয়ে ঘুমিয়ে থেকে তাবিজের উপরে ভরসা করলো, শিরক করলো, আরও জাহান নামে যাওয়ার পথ তৈরি করলো। শয়তান ঘরে ভরে থাকলো, ফেরেশতা পালিয়ে গেল। কোনো মুসলমানের হাতে কোনো বালা ব্রেসলেট থাকবে না, রোগ ভালো করার জন্য তাবিজ থাকবে না, লাল সুতা কালো সুতা থাকবে না। মেয়েরা বালা ব্যবহার করতে পারবে, মেয়েরা বালা ব্যবহার করবে তার সৌন্দর্যের জন্য, কিন্তু বালা পুরুষ ব্যবহার কাজকে শুরু করে দিয়েছে। কত যে রবারের বালা! গতকালকেই ছিলাম সুদূর ভোলা, সুদূর নোয়াখালী জেলার নিঝুম দ্বীপে, দেখলাম এক যুবক, এক দাড়ি আছে মুখে, পুরুষ দাড়িওয়ালা মুরব্বী মানুষ, বাম ডানায় চারটা তাবিজ বেঁধে আছে, চারটা তাবিজ। হিসাব করেছেন? গতকালকেই সুদূর হাতিয়া, সুদূর নোয়াখালী জেলা পার্শ্বে ভোলা জেলা, সেখানে শিক্ষা সফরে গিয়েছিলাম। সেখানে দেখলাম দাড়িওয়ালা মুরব্বী চারটা তাবিজ, একসাথে চারটা তাবিজ বেঁধে আছে। কোথায় ঈমান, কোথায় মুসলমান, কোথায় শিরক, কোথায় বিদাত, কিছুই বোঝে না। আসুন, তৃতীয় নম্বর, পরিচিত অপরিচিত সকল মুসলমানকে সালাম দিতে হবে। আমাদের সালাম আমরা ভুলে গেছি। আজকে সালাম ভুলে গিয়ে আজকে আমরা যখন দেখা হচ্ছে, আজকে আমরা আপনার স্কুলে যখন ক্লাসে শিক্ষক ঢুকছে, তখন শিক্ষক ঢুকে বলছে সকালে গুড মর্নিং স্টুডেন্ট, ছেলেরা দাঁড়িয়ে তখন বলছে গুড মর্নিং স্যার। হয় না? হয় না? হয় না? হয় না? হয় আপনাদের এলাকায় হয় না? হয়। ও খ্রিস্টানি প্রথার অনুসরণ করছে, খ্রিস্টানি প্রথা। ও মুসলমান যদি হতো তাহলে দাঁড়িয়ে যে ঘরে যে ঢুকে বলতো আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ছাত্ররা তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। বলার সাথে সাথে সব ছাত্র, ক্লাসে 20-30-50 জন ছাত্র সবাই দোয়া করে বলতো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ইয়া উস্তাদ, মাই ডিয়ার স্যার, আপনার প্রতিও শান্তি বর্ষিত হোক। সালাম বলার সাথে সাথে যতজন সালামের জবাব দিবে প্রত্যেকেই 10টা 20টা 50টা 30টা করে নেকি পেয়ে যেত। সুবহানাল্লাহ। শিক্ষকও নেকি পেতেন, ছাত্রও নেকি পেতেন। কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট গুড মর্নিং কয় নাকি? বলেন তো ভাই, কয় নাকি? একটাও নেকি নাই। বরং আপনি বিধর্মীদের পথ অনুসরণ করার কারণে আপনার পাপ আছে। আর যদি আসসালামু আলাইকুম বলে ঢুকতেন বাড়িতে, তাহলে আপনি বাড়িটা নিরাপদ থাকতো, আপনি সোয়াব পেতেন, নবীর পথ অনুসরণ করা হতো। স্কুল কলেজ মাদ্রাসা সব একই পদ্ধতি। এই জন্য সোনামণিদেরকে আমরা শিখিয়ে দিচ্ছি, সোনামণিরা দেখা হলে সালাম দিতে হবে। কি করতে হবে? সোনামণিরা সালাম দিতে হবে। বাড়িতে যখন ঢুকবেন 10 বার আপনি বাড়িতে ঢুকেন, আমরা বাড়িতে নিজের বাড়িতে ঢুকে সালাম দেই না। নিজের বাড়িতে 10 বার 20 বার ঢুকেন, যতবার ঢুকবেন বাড়িতে সালাম দিয়ে বিসমিল্লাহ বলে সালাম দিয়ে ঢুকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি নিজের বাড়িতে বিসমিল্লাহ বলে সালাম দিয়ে ঢুকে, বিসমিল্লাহ বলে খাবার খায়, তখন শয়তান তার সাঙ্গপাঙ্গদেরকে এবার বলা শুরু করে লা মাবিতা লাকুম ওয়ালা আশা, হে আমার সাঙ্গপাঙ্গরা,
এই বাড়িতে তোমাদের থাকারও জায়গা নাই, খাওয়ারও জায়গা নাই। যখন কোনো বান্দা বাড়িতে বিসমিল্লাহ বলে সালাম না দিয়ে ঢোকে না, সালাম দিয়ে ঢোকে না, বিসমিল্লাহ বলে ঢোকে না, বিসমিল্লাহ বলে খাবার খায় না, তখন শয়তান এবার সাঙ্গপাঙ্গদেরকে বলে দেয়, হে আমার সাঙ্গপাঙ্গরা কোথায় আছো, দ্রুত এই বাড়িকে গ্রেপ্তার করো, এই বাড়ির মধ্যে স্থান করো, বাড়িতে ঢুকে যাও, এই বাড়িতে তোমাদের থাকারও জায়গা হয়ে গেছে, খাওয়ারও জায়গা হয়ে গেছে। হিসাব করেছেন? এজন্য সূরা নূর 61 নম্বর আয়াত মহান আল্লাহ বলেন, فَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا فَسَلِّمُوا عَلَى أَنفُسِكُمْ تَحِيَّةً مِّنْ عِندِ اللَّهِ مُبَارَكَةً طَيِّبَةً। হে আমার বান্দারা, যখন তোমরা বাড়িতে প্রবেশ করবে তখন সালাম দিয়ে বাড়িতে ঢোকো। তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে উত্তম অভিবাদন, মুবারাকাতান তাইয়্যিবা, বরকতময় এবং পবিত্র। বাড়িতে আপনি সালাম দিলে বাড়ি আপনার পবিত্র হবে, বাড়িতে সালাম দিলে আপনার বাড়িতে বরকত নাজিল হবে। এটা আল্লাহর পক্ষ থেকে সূরা নূর 61 নম্বর আয়াত তার প্রমাণ। অতএব কাল থেকে সোনামণিরা বাড়িতে, মাদ্রাসায়, ক্লাসে, ঘরে ঢুকতে কি করতে হবে? সালাম দিতে হবে। সোনামণিরা কি করতে হবে? সালাম দিতে হবে। ছোটরা বড়দেরকে সালাম দিবে, ঠিক আছে, কিন্তু আপনি যে আপনার ছেলে মেয়েকে কোনোদিন সালাম দিয়েছেন? আমরা বড়রা আছি, নিজেরা কোনোদিন সালাম দিই না, বাড়িতে ছোটদেরকে সালাম দিই না। অথচ আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম, একদল বালকের নিকটে হেঁটে গিয়ে তাদেরকে সালাম দিলেন। ছোট বাচ্চাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়েছেন। সালাম বলার সাথে সাথেই আপনার 10টা নেকি হয়ে গেল, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 20টা নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 30টা নেকি বাড়তি আছে। তাই আপনাদেরকে অনুরোধ করব, সালাম দেন। সালাম দিয়ে আজকাল মুসাফা করা হয় না, সালাম আবার 2 হাতে দিতে হবে। অনেকে 4 হাতে দেয় সালাম। মুসাফা করতে হবে 2 হাতে, আপনার 1 হাত, আমার 1 হাত। এবার আপনার 2 হাত, আমার 2 হাত, 4 হাত দিলে সালাম দিয়ে মুসাফা করলেন, আপনার সালামের নেকিটা বরবাদ হয়ে গেল। বেদাত করার কারণে, রাসূলের সুন্নাত না মানার কারণে সালাম দিয়ে যে নেকি পেলেন সব বরবাদ হয়ে গেল। কিন্তু সালাম দিয়ে যদি আপনার 1 হাত, আমার 1 হাত মুসাফা করি, 2 জনের 2 হাত, 4 হাত নয়। আমি কি কথা বুঝাতে পেরেছি আপনাদেরকে? কয় হাতে মুসাফা করতে হবে সোনামণি? হ্যাঁ, 1 হাতে, তোমার 1 হাত, আরেকজনের 1 হাত, 2 হাত। কিন্তু তুমি 2 হাত দিচ্ছ, আরেক 2 দিচ্ছে, 4 হাতে মুসাফা, সব বাতিল, নেকি বরবাদ, রাসূলের সুন্নাত পরিত্যাগ করার কারণে। অথচ বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহানি ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াতাফাররাকা। যখন দুজন মুসলমান একত্রিত হয়ে সালাম দিয়ে মুসাফা করে, তখন তাদের পৃথক হওয়ার পূর্বেই তাদের জীবনের সব সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। সালাম দিয়ে মুসাফা করার সাথে সাথে সব গুনাহগুলো ঝরে পড়ে গেল। সালাম দিয়ে মুসাফা করলে, বুকে হাত দিলে, কপালে চুমু খেলে, 4 হাত লাগালে নেকি বরবাদ। 1 হাত লাগিয়ে পরস্পর 2 হাতে মুসাফা করবেন। স্বামী স্ত্রী মুসাফা করা গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। স্বামী স্ত্রী সালাম দিয়ে মুসাফা করবেন, গুনাহগুলো ঝরে যাবে, উভয়ের মধ্যে মহব্বত বেড়ে যাবে। আজকাল এই সালাম হয় না, আজকাল সালাম হয় জানেন, শ্যালিকার কাছে সালাম দিয়ে মুসাফা করছে। চাচাতো ভাই, মামাতো ভাই, মামাতো বোন, চাচাতো বোন, সালাম দিয়ে এদের সাথে মুসাফা করছে, অথচ নিজের স্ত্রীকে সালাম দিয়ে মুসাফা করতে পারে না। শ্যালিকার সাথে সালাম দিয়ে মুসাফা করে আনন্দ ফুর্তি চলে। এই শিরকি বেদাতি কর্মকাণ্ড, পাপের কর্মকাণ্ড থেকে অবশ্যই আমাদেরকে বেরিয়ে আসতে হবে, অবশ্যই আমাদেরকে ফিরে আসতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদের বলছিলাম সালাম দেওয়ার পথ পদ্ধতি অনুসরণ করুন, অবশ্যই সালামের পথ পদ্ধতি ভুল যেন না হয়।
ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের বলছিলাম যে কয়টা আমি কথা বলেছি আপনারা শ্রোতা যারা আছেন বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। সময় তো শুনতে বুঝতে পেরেছেন কি আমার কথাগুলো আপনারা? যা হোক, আপনারা অনেক কষ্ট করেছেন। দীর্ঘ রাত 12টা, আমার ঘড়িতে বর্তমান 12টা 8 মিনিট বেজে গেছে। 12টা 8 মিনিট, তো অনেক রাত হয়ে গেছে। আপনারা দীর্ঘক্ষণ ধরে আলোচনা শুনছেন, করছেন। ছোট্ট সময়টা অনেক কষ্ট করে বসে আছে। এই জন্য আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনাগুলোর উপরে আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। অবশ্যই আপনার সন্তানদের এই মাদ্রাসায় ভর্তি করে আদর্শ আকীদা এবং আমল, সঠিক আকীদা, বিশুদ্ধ আকীদা, আমল শিক্ষা দেওয়ার জন্য সহযোগিতা করবেন। এটা সকলের প্রতি আমাদের বিশেষ আহ্বান থাকবে। যা হোক, কিছু প্রশ্ন রয়েছে।